হাজবেন্ডের সঙ্গে কি আপনার ডিভোর্স হয়ে গিয়েছে? আপনার শ্বশুরবাড়ির লোকজন কি আপনার সঙ্গে থাকে না? কখনো তো তাদেরকে ভিডিওতে দেখান না? নাকি আপনি সিঙ্গেল মাদার? কিছু মানুষ এই টাইপের প্রশ্ন প্রায় প্রত্যেকটা ভিডিওতে করেন। আমি উত্তর না দেওয়ার চেষ্টা করি, কারণ ব্যক্তিগত জীবনে কথা বলাটা আমি পছন্দ করি না। তবে মাঝে মধ্যে আপনারা এত নোংরা কথা লিখে ফেলেন, যেগুলো আসলে সহ্য করা যায় না। এই ভিডিওগুলো তো আমার পরিবারের লোকজনও দেখে। আজকে আপনাদের সঙ্গে কিছু বিষয় একটু কথা বলব। দেখেন, আমি আমার হাজবেন্ডের সঙ্গে ভালো মুহূর্তটা যেমন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না, আমার সঙ্গে কোনোদিন ঝগড়া হলেও সোশ্যাল মিডিয়ায় এসে আমি আপনাদের কাছে বিচার চাইবো না। কাল যদি আমার শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় তুলে রাখে, সেটা যেমন আমি ভিডিও করে দেখাবো না, আমাকে ঘর থেকে বের করে দিলেও আমি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করব না। আমি আমার ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত রাখতে পছন্দ করি। আমি রান্নাবান্না করতে পছন্দ করি, তাই আপনাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, টুকটাক ঘুরতে গেলে সেটা শেয়ার করি। এতটুকু পর্যন্ত আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনটা পাবলিক হচ্ছে না। যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চায়, তাকে ব্যক্তিগতভাবে আমি মনে করি রাখতে দেওয়া উচিত। অনেকেই ব্যক্তিগত জীবনটা সোশ্যাল মিডিয়ায় এসে দেখাতে পছন্দ করে, আপনারাও দেখতে পছন্দ করে, আমি সেগুলো অ্যাপ্রিসিয়েট করি। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। অনেক আপুই আমাকে বেশ কিছুদিন ধরে বলছিলেন একটা ভালো সাবানের রিভিউ শেয়ার করতে। এটা যেহেতু আমি আগে একটা ব্যবহার করেছি, তাই আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি। এই সাবানটা আপনাদের ফেস ন্যাচারালি স্মুথ এবং ব্রাইট করতে হেল্প করবে। স্কিনে যে কোনো কালো দাগ, চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করবে। স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিন করে অয়েলি ভাবটা দূর করবে। আর সবথেকে বড় কথা, অ্যালার্জির জীবাণু ধ্বংস করে আপনার স্কিনকে পার্মানেন্টলি ব্রাইট এবং হেলদি রাখতে সাহায্য করবে। আমি লুমিনিয়াস বিউটি থেকে এই সোপটা নিয়েছি। ওনাদের পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, চাইলে আপনারা ওনাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। রান্নাটা আমার শখের কাজ। আমি রান্না করতে পছন্দ করি। আমি বিভিন্ন টাইপের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি। কখনো সেগুলো খুব বাজে হয়, কখনো খুব চমৎকার হয়। আমার পরিবারের লোকজনকে যখন প্রশংসা করে, তখন আমার বেশ ভালো লাগে এবং ব্যাপারটা আমি এনজয় করি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তো একই রকম হবে না। আমি রান্না করতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি, তাই জন্য আমি রান্নার ভিডিও বানাই। শুরুতে কিন্তু আমি শুধুমাত্র রেসিপি ভিডিও শেয়ার করতাম। একদিন আমি একটা হোম ডেকোর ভিডিও শেয়ার করেছিলাম। পরবর্তীতে দেখি আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, বলেছেন নতুন সংসার করছেন, আমার থেকে বিভিন্ন টাইপের হোম ডেকোর আইডিয়া পান, বা অনেক আপুই আমাকে কমেন্ট করে বলেন আমার ঘর সাজানো আপনাদের কাছে বেশ ভালো লাগে। তাই জন্য আমি টুকটাক হোম ডেকোর ভিডিও শেয়ার করি। মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে গেলে অল্প কিছুটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 24 ঘন্টা মুখের কাছে ক্যামেরা ধরে রাখতে পারি না। 24 ঘন্টা ভিডিও করলে আমার কাছে মনে হয় আমার আশেপাশে যে মানুষগুলো থাকছে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে। সবাই তো সব কিছু দেখাতে পছন্দ করে না, তাই না? আমি মনে করি আপনারা আমার ঘর সাজানো, রান্নাবান্না এগুলো দেখছেন, এগুলোই দেখেন। আমি আপনাদেরকে এগুলোই দেখাতে চাই। এর বেশি আমি আসলে আপনাদেরকে কিছু দেখাতে চাই না বা বলতেও চাই না। যে মানুষটা যেমন, তাকে সেভাবেই গ্রহণ করার চেষ্টা করবেন। তার উপরে নিজের কোনো পছন্দ চাপিয়ে দিবেন না। আপনারা আমাকে যেরকম কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে তেমনটাই ভিডিও শেয়ার করার চেষ্টা করি। যেরকম রেসিপি দেখতে চান, যেরকম হোম ডেকোরেশন দেখতে চান। আমি আজকে ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলিনি। অনেক কমেন্ট দেখে খুব মন খারাপ হয়েছিল, তাই অল্প কিছু বলে ফেলেছি। কষ্ট পেলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।